ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারাই মনে করছেন প্রাইভেট ব্যাংকিং সেক্টরে জব করতে চান, কেরিয়ার করতে চান, এবং আজকের যে ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই সমস্ত ছেলেমেয়েদের জন্য যারা মাধ্যমিক পাশ করে ব্যাংকিং সেক্টরে কেরিয়ার করতে চান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইচডিএফসি ব্যাংকের রিক্রুটমেন্ট এসছে, মাত্র 4 দিন বাকি। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন পোস্টে অ্যাপ্লাই করবেন, কি কোশ্চেন আসবে, পুরোটা এ টু জেড ডিটেলসে বলবো। ভিডিও স্কিপ না করে যারা এই প্রাইভেট ব্যাংকিং সেক্টরে কেরিয়ার করতে চাইছেন, খুব ভিডিওটাকে ভালো করে দেখুন। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুন্ডু, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে কিন্তু উৎসাহিত করবেন। কথা না বাড়িয়ে চলে আসবো আজকের ভিডিওর মূল পর্বে। যে এইচডিএফসি ব্যাংকে 2024 বছরের শেষে খুব ভালো একটা ভ্যাকান্সি নিয়ে এসেছে এইচডিএফসি ব্যাংক ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য। প্রথমেই বলি কতগুলো শূন্য পদ আছে। 15,789টা, মানে 15,789টা শূন্য পদ রয়েছে। এবং কারা এতে এলিজিবল অ্যাপ্লাই করতে পারবেন, প্রথম কথাই বলে দিই, মাধ্যমিক থেকে আপ টু গ্র্যাজুয়েশন অবধি প্রত্যেকে অ্যাপ্লাই করতে হবে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে। কবের মধ্যে অ্যাপ্লাই করবেন, লাস্ট ডেট হচ্ছে 28শে নভেম্বর 2024, মানে কি আজকে 25 ধরলে এখনো কিন্তু 4 দিন বাকি আছে। তো সেইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সবটা বলে দিচ্ছি। প্রথম কথাই বলে দিই, এসসি এসটি কমিউনিটির যারা আছেন তারা 5 বছর ছাড় পাবেন, এবং ওবিসি কমিউনিটির যারা আছেন তারা কিন্তু 3 বছর ছাড় পাবেন। এবং আরেকটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটাতে কিন্তু কোনো ফিজ লাগবে না, কোনো রকম কোনো ফিজ আপনাকে কিন্তু টাকা দিতে হবে না। এরপর যে কথাটা গুরুত্বপূর্ণ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। দেখুন, এখানে পোস্ট হিসাবে অনেকগুলো বেরিয়েছে। এক নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর আছে, অ্যানালিসিস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ব্রাঞ্চ ম্যানেজার আছে, ব্রাঞ্চ ডেভেলপমেন্ট ম্যানেজার আছে, ক্লার্ক আছে, কালেকশনের লোক দরকার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার আছে, অ্যাকাউন্টেন্ট আছে, পিও আছে, আইটি ম্যানেজার আছে, হেড অফ দ্য অপারেশনস রয়েছেন। প্রচুর পোস্ট। যেটা আপনার মনে হচ্ছেন যে ইউ আর দ্য পারফেক্ট ফর দিস পোস্ট, মানে কি আপনি যে পোস্টের জন্য নিজেকে পারফেক্ট বলে মনে করছেন সেই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং কোয়ালিফিকেশন আগেই বললাম, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন অবধি। এইবার প্রশ্ন হচ্ছে স্যালারি কত হবে। স্টার্টিং স্যালারি কিন্তু 22,000, 22,000 টাকা থেকে শুরু হবে এবং আপ টু 1,05,000 টাকা অবধি হবে। এইবার আপনাদের হয়তো মনে হতেই পারে যে 22,000 টাকা কার হবে বা 1,05,000 টাকা, এটু ডিউ টু হচ্ছে আপনার কোয়ালিফিকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার জবের কোন পজিশনে জব করছেন পুরোটার উপর দেখে কিন্তু আপনার এফিসিয়েন্সি দেখে কিন্তু জব হবে। এবং সবচেয়ে বড় কথা কি, দিস ইজ এ পার্মানেন্ট পোস্ট। পার্মানেন্ট পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা আজকালকার দিনে খুব টাফ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু এটা। এইবার যেটা গুরুত্বপূর্ণ, সিলেকশন প্রসিডিওর কি আছে। সিলেকশন প্রসিডিওর খুব ভালো করে দেখুন। সিলেকশন প্রসিডিওর কি আছে, ইন্টারভিউ আছে, এবং প্রথমে হচ্ছে তারপর হচ্ছে ডকুমেন্টেশন আছে। ইন্টারভিউ সেক্টর মানে কি, আপনি যখন অ্যাপ্লাই করবেন এইচডিএফসি ব্যাংকের কাছে চলে যাবে আপনার বায়োডাটা, সেখানকার এইচআর ডিপার্টমেন্ট আপনার বায়োডাটা স্ক্যান করে দেখে নেবে যে আপনি যা চেয়েছে সবগুলো ঠিকঠাক আছে কিনা, আপনার ক্যান্ডিডেটের ম্যাচিং করছে কিনা। করার পর আপনাকে শর্টলিস্টেড করা হবে এবং আপনাকে ইন্টারভিউর জন্য কল আসবে। এবং কোথায় কল আসবে, আপনার যে ইমেল আইডি দেওয়া আছে এবং আপনার যে টেলিফোন নাম্বার আপনি দেবেন, সেক্ষেত্রে ইমেল আইডি এবং টেলিফোন নাম্বারে কিন্তু আপনার কলটা জেনারেট হবে। এইবার প্রশ্ন হচ্ছে, ইন্টারভিউর পর ডকুমেন্টেশনের সময় কি হবে। ডকুমেন্টেশনের সময় কিন্তু আপনার সমস্ত অরিজিনাল এবং জেরক্স সব কিছু দেখতে হবে। আপনার প্যান কার্ড, আধার কার্ড, আপনার মাধ্যমিক থেকে শুরু করে অনওয়ার্ডস যতদূর আপনি পড়াশোনা করেছেন সমস্ত ডিটেলস কিন্তু তারা দেখতে চাইবে বা দেখাতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, হাউ টু অ্যাপ্লাই।
প্রথম কথাই বলে দিই, অ্যাপ্লিকেশন হচ্ছে অনলাইন মাধ্যম বা অনলাইন মোডে হবে। কোথা থেকে করবেন বলে দিচ্ছি, এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে কেরিয়ার বলে যে পোর্শন আছে সেখানে যাবেন, সেখানে দেখবেন পরপর 3টে স্টেপ আছে, তারপরে লিখবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে গিয়ে জয়েন অ্যাজ এ আওয়ার টিম ইন ব্যাংক, প্রাইভেট ব্যাংকে 1 নম্বর ব্যাংক, তাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশন পেজটা খুলে যাবে। অ্যাপ্লিকেশন পেজের মধ্যে কি কি থাকবে, আপনার নাম থেকে শুরু করে আপনার ডিটেলস থাকবে। রিজিউমটাকে আপলোড করতে হবে। রিজিউমটা কিন্তু আপনি আগের থেকেই আপনাকে মাথায় দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার ফোনে কিংবা আপনার কি বলবো পেন ড্রাইভে বা কম্পিউটারে যেখান থেকে অ্যাপ্লাই করবেন সেখানে নিয়ে রাখবেন। আপনাকে কিন্তু একটা রিজিউম আপলোড করতে হবে। এবং আরেকটা জিনিস মেনশন করে দিচ্ছি, রিজিউমটা কিন্তু 1 MB মধ্যে হতে হবে। এর থেকে কিন্তু বেশি বড় রিজিউম হয়ে গেলে কিন্তু এই অ্যাপ্লাইটা সাকসেসফুল হবে না। সেক্ষেত্রে যখন রিজিউম সেভ করবেন সেটা 1 MBর মধ্যে আছে কিনা সেটা দেখে নেবেন। এবং আফটার দ্যাট আপনাকে কি করতে হবে, রিজিউম আপলোড করার পর হচ্ছে একটা ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটাকে আপনি ফিল আপ করবেন এবং সাবমিট বটমে চাপ দিলে কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। মাথায় রাখবেন 28 নভেম্বর হচ্ছে লাস্ট ডেট, এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার ইন্টারভিউ বোর্ডে কি ধরনের কোশ্চেন্স হতে পারে। দেখুন, ইন্টারভিউ বোর্ডে কি ধরনের কোশ্চেন্স হতে পারে এইচডিএফসি ব্যাংকে, তার জন্য কিন্তু আমি আলাদা করে ভিডিও তৈরি করে রেখেছি, আলাদা করে ভিডিও। সেক্ষেত্রে আপনার দুটো সেক্টরে করতে হবে, একটা হচ্ছে HR রাউন্ডের সেক্টর করতে হবে, আর একটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের যে স্পেসিফিক কিছু কোশ্চেন্স আছে, কখন এইচডিএফসি ব্যাংক ওপেন হয়েছিল, এইচডিএফসি ব্যাংকে বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর কে আছেন, কত ইয়েতে আছে, সমস্তটা কিন্তু ডিটেলসে কোন সেক্টরে এরা বিজনেস করে ডিটেলসে ভিডিও করা আছে। তো আপনাদের সুবিধার জন্য আমি অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্রত্যেকে সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আজকের ভিডিও দেখে যারা মনে করছেন যারা এইচডিএফসি ব্যাংকে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই কিন্তু এই 3-4 দিন যে সময় আছে তার মধ্যে অ্যাপ্লাই করুন এবং ভালোভাবে প্রিপারেশন নিন, যাতে আপনাদের নতুন বছরটা মানে ডিসেম্বর মাসের পরেই কিন্তু নতুন বছর একটা ভালো চাকরি, ব্যাংকিং সেক্টরের চাকরি দিয়ে শুরু হয়। কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে কিন্তু ডেসক্রিপশন বক্সে জানাবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে কি, ভিডিওতে আর কি কি বিষয় জানতে চান অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে লিখে জানান। আপনাদের উত্তরের প্রতীক্ষায় রাখলাম। নমস্কার, খুব ভালো থাকবেন।